তুমি কি সালাত আদায় করো না? তুমি কি সালাত আদায় করা ছাড়া বাড়িতে বসে থাকো? তুমি আবু সালাত আদায় করো না? তুমি সালাত আদায় করা ছাড়া ঘুমিয়ে থাকো? তুমি সালাত আদায় করা ছাড়া দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে থাকো? তুমি আবু সালাত আদায় করো না? তোমার কি রবের ডাক তোমার কানে যায়নি? তুমি কেমনে বসে থাকো? তুমি কেমনে বসে থাকো যুবক? আমার বুঝে আসে না। হে যুবক, সালাতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। সালাতের মাধ্যমে গুনাহ মাফ নেওয়া যায়। সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। যুবক, সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়াকিমুস সালাত وآتوا الزكاة واركعوا مع الراكعين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাত, হে নবী আপনি সালাত আদায় করুন, হে নবী আপনি সালাত কায়েম করুন। ওটা পৃথিবীর মালিক, যিনি তোমার আর আমার রব, সে রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের জন্য আদেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহটা যখন বেরিয়ে যাচ্ছে, আত্মাটা যখন বেরিয়ে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার স্ত্রীর কথা বললেন না, ওই সময় তার মেয়ের কথা বললেন না, ওই সময় তার নাতির কথা বললেন না, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আত্মীয়ের কথা বললেন না। শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আত্মারা যখন বেরিয়ে যাচ্ছে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাত আসসালাত আসসালাত। হে আমার উম্মতেরা, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত আদায় করো, তোমরা কেউ সালাত ছেড়ে দিও না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। আর পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ একবার নয়, দুইবার নয়, 1 থেকে 82 বার বলছেন, সালাত আদায় করো, সালাত আদায় করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। একবার নয়, দুইবার নয়, 3 বার নয়, 50 বার নয়, 60 বার নয়, 70 বার নয়, 80 বার নয়, 82 বার আল্লাহ বলছেন সালাত আদায় করো, সালাত কায়েম করো। আমার কাছে সালাতের মাধ্যমে ক্ষমা নাও, আমি আল্লাহ তোমাকে সালাতের মাধ্যমে তোমাকে মাফ করব, তোমাকে ক্ষমা করব। এ যুবক, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে তোমাকে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য, তোমার মঙ্গলের জন্য দৌড়ে এসো, সালাত আদায় করো। যুবক, বিভিন্ন জায়গায় বসে থাকো না, রবের ডাকে সাড়া দাও, মসজিদে আসো সালাত আদায় করবার জন্য। মসজিদ থেকে তোমাকে রব তোমাকে আহ্বান করেছে, মসজিদ থেকে তোমার রব তোমাকে ডেকেছে সালাত আদায় করার জন্য। যুবক, ফ্রি ফায়ার খেলতে তোমার সময় আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে সময় আছে, ফোনে প্রেমের গল্প করার সময় আছে, কিন্তু আল্লাহর সাথে কথা বলার সময়টুকু তোমার নেই। আল্লাহর সাথে কথা বলার সময় নেই। যুবক, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহ তোমার কথার উত্তর দেয়। তুমি যখন সালাত আদায় করো, তুমি যখন সূরা ফাতিহা পড়ো, আল্লাহ তোমার কথার উত্তর দেয়, আল্লাহ তোমার সাথে কথা বলে। হে যুবক, সালাত আদায় করো। আমি তোমাকে অনুরোধ করে বলছি,
মসজিদে চলে যাও। মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আহ্বান করবে, মসজিদ থেকে মুয়াজ্জিন তোমাকে যখন ডাকবে, তখনই কাজ কাম বাদ দেহেরা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাদ দেহেরা, বাজারে বসে না থেকে তুমি দৌড়ে আসবা সালাত আদায় করার জন্য। হে রব্বুল আলামিন, আমার যুবক ভাইদেরকে তুমি সালাত আদায় করবার জন্য তৌফিক দান করো। ভাইরা, সালাত আদায় করবেন আর আমার বক্তব্য শেয়ার করে দিবেন, ইনশাআল্লাহ আমল নামে নেকি হবে। হে রব্বুল আলামিন, যে আমার বক্তব্য শেয়ার করে দিবে, হে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। ফাসক্ত সালাত আদায় করবার জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।